আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নামের বর্ণনা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা দুনিয়াতে মানুষ যদি আল্লাহর কথা অমান্য করে চলে বা আল্লাহর আদেশ অমান্য করে চলে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য পরকালে কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সেই শাস্তিটা কি? জাহান্নাম। এই মরণের পর তিনটি স্তর রয়েছে, তিনটি ধাপ রয়েছে। সেই তিনটির মধ্যে তৃতীয়তম স্থান হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নামে মানুষ মরবেও না, বাঁচবেও না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক সতর্ক করে গিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমে অনেক আয়াত নাজিল করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমে বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম যেখানে তোমাদেরকে, এই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে আগে বলা হয়েছিল, কিন্তু তোমরা দুনিয়াতে কুফরি করেছিলে, এখন এই কুফরির স্বাদ তোমরা ভোগ করো। অতএব আল্লাহ তাআলা সেদিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, নিক্ষেপ করাবেন। যখন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, তখন সে ব্যক্তি হতভাগা হয়ে যাবে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই জাহান্নামীদের যখন জাহান্নামে প্রবেশ করাবেন, তখন আল্লাহ তাআলা দুনিয়ার কথা স্মরণ করিয়ে দিবেন। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে একটি আদেশ দিয়েছিল, তাকে একটি নির্দেশ দিয়েছিল, সে আদেশ পালন করেনি। সে আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, সে আল্লাহ তাআলার সাথে শিরক করেছে। তাই আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে অপমান, অপদস্থ, লাঞ্ছনাদায়ক ভাবে তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এবং তোমরা সেই আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে আমরা এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তোমরা সেই আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে হোক মুসলিম, হোক কাফের, হোক বৌদ্ধ, হোক ইহুদি, খ্রিস্টান, যে জাতি হোক না কেন, আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা এখান থেকেই সতর্ক বার্তা নিয়ে নাও যে জাহান্নাম, যে জাহান্নামকে কাফেরদের জন্য সৃষ্টি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু'। সেই জাহান্নামীদের জন্য খাবার নিযুক্ত করা হয়েছে, যে খাবারটা খাওয়ার পর তাদের যন্ত্রণা, তাদের আবেগ আরো বেড়ে যাবে। তারা জাহান্নামে খাবার চাইবে, খাদ্য চাইবে। সেই সময় জাহান্নামীদেরকে খাদ্য দেওয়া হবে, একটি কাঁটাযুক্ত খাদ্য। সেই খাদ্য খাওয়ার পর তাদের আর যন্ত্রণা আরো বেড়ে যাবে। ক্ষুধার্ত তো নিবারণ হবে না, তাদের যন্ত্রণা কি আরো বেড়ে যাবে। তারপর আল্লাহ তাআলা তাদের জন্য আরো প্রস্তুত করে রেখেছেন পুরযুক্ত পানি। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার কোরআন কারিমে আরো বলেন যে সেই জাহান্নামে মানুষের চামড়াকে পুরানো হবে, মানুষের চামড়া পুড়ে যাবে, গলসে যাবে। তারপর আবার তাকে সেই চামড়া বৃদ্ধি করা হবে, যাতে করে তারা কঠিন শাস্তির ভোগ করতে পারে। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে তাদেরকে আদেশ করেছিল, যেগুলো নিষেধ করেছিল, বর্জন করতে বলেছিল, তারা সেই কথাগুলো বর্জন করে নাই, সেই জিনিসগুলো বর্জন করে নাই। তাই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতেই থাকবেন, পুনরায় আবার শাস্তি দিতেই থাকবেন। তো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামে এক ব্যক্তি ৭০ বছর ধরে জাহান্নামে পড়তে থাকবে, অথচ সে জাহান্নামের তলায় খুঁজে পাবে না। তাহলে জাহান্নামটা কত গভীর আপনি হয়তো চিন্তা করে দেখেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এই জাহান্নামে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।